আর শেষ জামানা উম্মতের জন্য একটা পরীক্ষা, একটা সুসংবাদ, একটা দুঃসংবাদ। সুসংবাদটা হলো শেষ জামানার একজন উম্মত যদি আমল করে তাহলে 50 জন মানুষ আমল করলে যেই সওয়াব, শেষ জামানার একজন উম্মত আমল করলে সেই পরিমাণ সওয়াব। আর দুঃসংবাদ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, শেষ জামানায় যারা আসবে প্রত্যেকেই ফিতনা, এমনভাবে ফিতনা আসবে যে ব্যক্তি দাঁড়ায় থাকবে সেই ব্যক্তিও ফিতনার মধ্যে পড়বে, যে ব্যক্তি বসা থাকবে সেই ব্যক্তিও ফিতনার মধ্যে পড়বে, যে ব্যক্তি হাইটা যাইতে থাকবে সেই ব্যক্তিও ফিতনার মধ্যে পড়বে। মোট কথা, শেষ জামানার উম্মতের জন্য দুঃসংবাদ হলো এই শেষ জামানার উম্মত এমন একটা অবস্থায় উপনীত হবে তারা কোথাও ফিতনা মুক্ত হতে পারবে। এটা নবীর ভবিষ্যৎবাণী যে ফিতনা এমন ভাবে আসবে, কাকাতঈল লাইলিল মুসলিম, রাতের অন্ধকারে কি কিছু দেখা যায়? রাতের অন্ধকারে কিছুই দেখা যায় না। ঠিক তদ্রূপ শেষ জামানার উম্মত যারা আসবে, রাতের অন্ধকারে যেমন কিছুই দেখা যায় না, শেষ জামানার উম্মতেরা তারা কিছুই দেখতে পারবে না। ফিতনা, শুধু ফিতনা। আপনি সেলুনে চুল কাটতে যাবেন, সেখানে দেখবেন টেলিভিশন। আপনি কিন্তু নামাজি। আপনারা কোথাও গাড়িতে সফর করবেন, আপনি কিন্তু নামাজি, দিন মানেন, পরহেজগারিতে আছে, আল্লাহকে ভয় করেন, রাসূলের তরিকায় চলেন, কিন্তু আপনি যে সিটে বসছেন সামনে দেখবেন এলইডি চলতেছে। ঠিক না বেঠিক? আপনি মসজিদ থেকে নামাজ পড়ে বের হইছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, বের হওয়ার সাথে সাথে বেগানা নারী আপনার চোখের মধ্যে পড়বে। ঠিক না বেঠিক? শেষ জামানার উম্মত তারা ফিতনা থেকে বাঁচতে পারবে না। তবে ফিতনার চেয়ে সুসংবাদটা অনেক বড়। শেষ জামানার একজন উম্মত যদি আমল করে তাহলে সাহাবায়ে কেরাম 50 জন আমল করলে যে সওয়াব, শেষ জামানার একজন উম্মত আমল করলে সাহাবায়ে কেরাম 50 জনের আমলের সম পরিমাণ সওয়াব শেষ জামানার একজন উম্মতকে রাসূলুল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দান করেন। তাহলে শেষ জামানার উম্মতের জন্য সুসংবাদটাও যেমন, দুঃসংবাদটাও তেমন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্য থেকে একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুক্তি কিসে, মুক্তি কিসে, কিসে মুক্তি পাবো? মানুষ বলে না যে এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবো, কিভাবে মুক্তি পাবো, মানুষ বলে না। এবং সাহাবায়ে কেরাম বলতেছেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুক্তি কিসে, নাজাত কিসে? রাসূল 3টা কথা বলেছেন। প্রথম বলেছেন, আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে হেফাজত করো, তুমি তোমার জবানের হেফাজত করো। 2 নম্বর, ওয়ালিয়াসাকা বাইতুক, তুমি ঘরে অবস্থান করো, বাহিরে তুমি বের হইবা, তোমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মানুষের অভাব না, অযথাই তোমার সাথে লেগে যাবে, অযথাই। 3 নম্বর, ওয়াবকি আলা খাতিআতিক, তোমার চলতে ফিরতে উঠতে বসতে যেই গুনাহগুলো হয়েছে সেই গুনাহগুলোর জন্য তুমি আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করো। তাহলে মুক্তি কিসে, মুক্তি কিসে? 3টা কথা রাসূল বলেছেন। আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের হেফাজত করো। ওয়ালিয়াসাকা বাইতুক, ঘরে তুমি অবস্থান করো। তুমি যদি ঘরে তুমি অবস্থান না করো, তোমার সন্তান মানুষ হবে না, তোমার সন্তান তোমার কথা শুনবে না। তুমি ঘরে নাই, তোমার স্ত্রী অন্যজনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় বোঝা সহজ, মাত্র বিয়ে করছে, 10 দিন থাইকা, 2 মাস 3 মাস থাইকা বিদেশে বাড়ি চলে গেছে। যৌবন তো আল্লাহ তাআলা দিয়েছেন, দেখা যায় কিছুদিন পরে এই মেয়েটা অন্য একজনের সাথে পরকীয়া করে বাইরে গেছে। আছে না নাই? এজন্য ঘরে সময় দেওয়া, সন্তান মানুষ করার জন্য ঘরে সময় দেওয়া, স্ত্রীর অধিকার আদায়ের জন্য ঘরে সময় দেওয়া, এবং নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা। মুক্তির পথ 3টা।
আমি ওইদিকে যাব না আলোচনার বিষয়। তা আমরা শেষ জামানায় আসছি, আমাদের জন্য অনেক বড় পরীক্ষা, অনেক বড় দুঃসংবাদ, অনেক বড় সুসংবাদ আছে, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه وعنهم أنه قال হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূল আমাদের সামনে আসলেন, আসার পরে বললেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজির সাহাবীরা তোমরা শোনো, খামসুন ইযা বতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন, হে আনসার সাহাবীরা তোমরা শোনো, পাঁচটা জিনিস এমন আছে, পাঁচটা বিষয় এমন আছে, পাঁচটা পরীক্ষা এমন শেষ জামানার উম্মতের জন্য হবে, পাঁচটা পরীক্ষা শেষ জামানার উম্মত যারা আসবে তাদের জন্য পাঁচটা পরীক্ষা। কয়টা পরীক্ষা? একটু কথা বলেন, কয়টা পরীক্ষা? পাঁচটা পরীক্ষা। রাসূল বলতেছেন, ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ যেন তোমরা যারা সাহাবী আছো তাদেরকে যেন আল্লাহ তাআলা এই পাঁচটা পরীক্ষায় সম্মুখীন না করে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম এই পাঁচ পরীক্ষার সম্মুখীন হবেন না কেন? রাসূল দোয়া করেছেন, রাসূলের দোয়া কি 100 কবুল। এই জন্য দাওয়াতের দ্বারা যতটুকু ফায়দা না হয়, দোয়ার দ্বারা তার চেয়ে বেশি ফায়দা হয়। একটা উদাহরণ, হযরতে আনাস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যান, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু মা ঘরে জায়গা দেয় না। একদিন আক্ষেপ করে বলতেছেন, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর রাসূল, আমি তো আপনার প্রতি ঈমান এনেছি, কিন্তু আমার মা এটা সহ্য করতে পারে না। আপনি যদি একটু দোয়া করতেন, আমার মা যদি কালিমা পড়ে মুসলমান হইতো তাহলে কতই না ভালো হয়ে যেত। সাথে সাথে রাসূল বলেন, দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। এই কথা বলার সাথে সাথে আবু হুরায়রা দৌড় দিয়ে বাড়ির দিকে দৌড় দিলেন। উনি বললেন, দেখি আমার আল্লাহর রাসূলের দোয়ার পাওয়ার বেশি না আমার দৌড়ের পাওয়ার বেশি। আবু হুরায়রা ঘরে গিয়ে যখন ডাক দিলেন মা, অন্য দিনের আওয়াজ ওই দিনের তার মায়ের আওয়াজ আকাশ পাতাল ব্যবধান। সুবহানাল্লাহ। বলতেছেন, এ আবু হুরায়রা আসছে, একটু বড়, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দরজা খুইলা দিছে। দরজা খোলার পরে মাথাটা ডেকে আবু হুরায়রার মা বলতেছে, আবু হুরায়রা তুমি সাক্ষী থাকো, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি দুয়ার পাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের জন্য দোয়া করেছেন, একজন হলো উমর, আরেকজন হলো আবু জাহেল। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আল্লাহ, হয়তো আবু জাহেলকে সর্বপ্রথম বলেছেন উমরের কথা, উমরকে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের শক্তি বাড়ায় দেন, না হয় আবু জাহেলকে। দেখেন দুয়ার পাওয়ার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা আনার জন্য কোথায় গেছেন? রাসূলের কাছে গেছেন, গিয়া বলতেছেন, কল্লা আনার জন্য গেছিলাম, না না না, কল্লা আপনার কাছে আমি সুপর্দ করে দিলাম। এই হলো দুয়ার পাওয়ার। দাওয়ায় তো কাজ হয়, তার চেয়ে বেশি দোয়ায় বেশি ফায়দা হয়। এই জন্য বেশি বেশি দোয়া করুন। তা রাসূল সাহাবীদের জন্য দোয়া করেছেন। শেষ জামানার উম্মতের জন্য কয়টা পরীক্ষা? 5টা পরীক্ষা। তো সাহাবীদের জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন তোমাদেরকে এই 5 পরীক্ষার সম্মুখীন না করেন। আমরা এই 5 পরীক্ষার সম্মুখীন হচ্ছি, যদি হয়ে থাকি আমরা সারা জীবন ইনশাআল্লাহ। 1 নম্বর, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। 1 নম্বর, মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না। শেষ জামানার উম্মত গুনাহকে গুনাহ মনে করবে, বরং গুনাহকে এলান করে প্রচার করবে। ঠিক না? ঠিক। গতকালকে এলাকা দিয়ে মাইকিং করতেছিল, অমুক জায়গায় অমুক মাঠে রাত্রে 9টার সময় ফুটবল খেলা হবে। ঠিক না? ঠিক। এলান করছে না? ফুটবল খেলা কি জায়েজ আছে?
তাহলে কি রাসূলের কথা 1400 বছর আগে বলে গেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা, মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, বরং গুনাহটাকে এলান করে প্রচার করবে। যখন মানুষ, যেই সমাজের মানুষ, যেই রাষ্ট্রের মানুষ, যেই গোত্রের মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, গুনাহকে এলান করে প্রচার করবে, আল্লাহ তাআলা সেই জাতিকে, সেই রাষ্ট্রের মধ্যে, সেই কওমের মধ্যে, সেই সমাজের মধ্যে দুইটা আযাব চাপায়া দিবেন। দুইটা আযাব। কয়টা আযাব? দুইটা আযাব চাপায়া দিবেন। এক নাম্বার, ইল্লা ফাশা ফীহিমুত তাউন। এক নাম্বার, যে এলাকার মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, ওই এলাকার মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহামারী দিয়ে দিবে। করোনা নামক মহামারী, প্লেগ নামক মহামারী দিয়ে দিবেন। 1400 বছর আগের বাণী, মহামারী দিয়ে দিবেন। দুই নম্বর, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযা। এমন রোগ দিবেন যে রোগ সম্পর্কে তোমাদের পূর্বপুরুষরা নাম জানে না। এইডস, করোনা, ঠিক না? ঠিক। দুইটা আযাব। এই যে দেখেন, এমন কোন মানুষ এখন নাই যার চুলকানি নাই, ঠিক না? সকলেরই চুলকানি আছে। আল্লাহর পক্ষ থেকে আযাব, আযাব, আল্লাহর পক্ষ থেকে আযাব। কিসের কারণে? গুনাহকে গুনাহ মনে না করার কারণে, গুনাহকে প্রচার করে প্রসার করে চালানোর কারণে। প্রচার প্রসার করে গুনাহ করতেছে মানুষ। অমুক জায়গায় মেলা হচ্ছে, অমুক জায়গায় এই হচ্ছে, সেই হচ্ছে, চালানো হচ্ছে না। এক নাম্বার কি? যে সমাজের মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, গুনাহকে এলান করে প্রচার করবে, তাদের শাস্তি কয়টা? দুইটা। এক নাম্বার কি? মহামারী দিবেন। দুই নাম্বার, এমন রোগ বালা মুসিবত দিবেন, রোগ দিবেন যেটা কি পূর্বপুরুষরাও জানে না, নাম জানে না। দুই নাম্বার, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান। শের জামানার উম্মত যারা আসবে তারা ওজনে কম দিবে, ওজনে কম দিবে। কেমনে ওজনে কম দিবে? একটা সাবানের গায়ে লেখা আছে 350 গ্রাম, আপনি খুইলা দেখবেন কি 330 গ্রাম আছে, টেস্ট করে দেখবেন, ঠিক না? ঠিক। শহরে যদি কোথাও আপনি মুরগি কিনতে যান, ফার্মের মুরগি হোক, ব্রয়লার হোক, যাই হোক না কেন, এমন জায়গায় ডিজিটাল পাল্লা বসাইছে, উপরে ফ্যান চলতেছে, এমনি 50 গ্রাম উঠা আছে, ঠিক না? ঠিক। খেয়াল করেন, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান। মানুষের জামানার উম্মতেরা ওজনে কম দিবে, ওজনে কম দিবে। মিষ্টি কিনতে যাবেন, একটা কার্টনে ওজন হয়ে যায় 180 গ্রাম, 100 গ্রাম, 150 গ্রাম, 180 টাকা কেজি। আপনি কাগজ কিনে নিয়ে আসলেন, ওজনে কম দিবে। শেষ জামানার যে সমস্ত উম্মতেরা ওজনে কম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা শাস্তি দিবেন। 3টা শাস্তি দিবেন। কয়টা শাস্তি? 3টা শাস্তি। দেখেন মিলে যায় কিনা। এক নাম্বার, ইল্লা উখিযু বিসসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জামানার উম্মতেরা, যেই সমাজের উম্মতেরা, যেই রাষ্ট্রের মানুষগুলো ওজনে কম দিবে, তাদেরকে 3টা শাস্তি দিবেন। এক নাম্বার হলো ইল্লা উখিযু বিসসিনিন, ওই এলাকায় দুর্ভিক্ষ দিয়ে দিবেন, দুর্ভিক্ষ। দেখেন একটা সময় এমন ছিল, কোন বাড়িতে যদি পোলাও রান্না হইতো, গ্রানে পুরা এলাকা মৌ মৌ করতো, ঠিক না? ঠিক। এখন তো এমন একটা সময় আসছে, আপনি ইলিশ মাছ পাতে নিয়ে খাইতেছেন, জিজ্ঞাসা করতে হয় রে কি মাছ, ঠিক না? ঠিক। মাসকালের ডাল রান্না করলে কত গ্রাম হইতো, কত স্বাদ লাগতো, এখন আছে? একটা লাউ গাছ লাগাইলে পুরা এলাকা খাইতে পারতো, কিন্তু লাউ গাছ এখন কয়েকটা গুড়ি দিতে হয়, তারপরেও ঠিক না, কত বিষ, কত কিছু দিতে হয়, ঠিক না? ঠিক। এই মহামারী শুধু এখানেই শেষ নয়। একটা সময় এমন ছিল না, মায়ের স্তনে দুধ নাই এমন শোনা যাইত না। এখন প্রত্যেকটা প্রায় 100-র মধ্যে প্রায় 50-60% মানুষের বুকে, মহিলাদের বুকে দুধ না, ফিটার খাওয়াইতে হয়। এই ফিটার খাওয়ানোর কারণে ওই সন্তানগুলো আর বাবা মার খেদমত করে, মায়ের খেদমত করে, ঠিক না? ঠিক। দুর্ভিক্ষ হচ্ছে তো। আগে জিনিস কম হইতো কিন্তু স্বাদ ছিল, এখন বেশি হইতেছে তুলনামূলক, স্বাদ নেই। আল্লাহর পক্ষ থেকে কি? কিসের কারণে? ওজনে কম দেওয়ার কারণে। কার কথা? আমার কথা, রাসূলের কথা। 2 নাম্বার, ওয়াশিদ্দাতিল মাউনা।
যেই জামানার উম্মতেরা ওজনে কম দেবে, 2 নম্বর শাস্তি কি? শিদ্দাতিল মাউনা। ওই এলাকার, ওই রাষ্ট্রের, ওই সমাজের মানুষের জন্য জীবনযাত্রা কঠিন হয়ে যাবে। আগে 2000 টাকা বেতন পাইতো, একা রোজগার করতো, সংসার ভালো করে চলতো। কিন্তু এখন বাপ বেটা 5 জনে করে রোজগার করে, তারপরে সংসার চলে না। ঠিক না? ঠিক। 2000, 3000, 500, 200 টাকা, 100 টাকা, 20 টাকা কেজি চাল ছিল, 10 টাকা কেজি চাল ছিল, 100 টাকা লিটার সয়াবিন তেল ছিল। আর এখন আপনারা যারা আরো 90 দশকের আগে যাদের জন্ম, গোশত কিনছেন কয় টাকা কেজি, আর এখন কত টাকা কেজি? শিদ্দাতিল মাউনা, জীবনযাত্রা কঠিন হবে যেই জামানার উম্মতেরা ওজনে কম। 3 নাম্বার, ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, যেই জামানার যেই রাষ্ট্রের মানুষগুলো ওজনে কম দিবে, 3 নম্বর আযাব, 3 নম্বর শাস্তি, 3 নম্বর আযাব তাদের জন্য আল্লাহ চাপায়া দিবেন। জাউরিস সুলতানি আলাইহিম, জালেম শাসক তাদের উপর নিযুক্ত করে দিবে। ঠিক না বেটে? দেখেন এই 16-17 বছরে মানুষ কি পরিমাণ জুলুমের শিকার হয়েছে, কল্পনাও করা যায়। কিসের কারণে? আমাদের কারণে। আমরা যারা ব্যবসায়ী আছি, ব্যবসায়ে ওজন কম দেওয়ার কারণে, ব্যবসার মধ্যে নয়-ছয় করার কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য এই শাস্তি চাপায় দিয়েছে। শেষ হয় নাই। একজন দেখেন এক উসমান হাদিকে কিভাবে শেষ করে দিয়েছে। দেখেন আমাদের উসমান হাদিকে শেষ করেছে। শুধু এক উসমান হাদি নয়, শত শত উসমান হাদিকে শেষ করে দিয়েছে। আপনার ফাহাদকে শেষ করে দিয়েছে। জালেম শাসক ছিল, জালেম শাসক। এখানেই শেষ নয়, শত শত হাজার হাজার আলেমকে ফাঁসির কাস্টে ঝুলে শহীদ করেছে। গৃহবন্দী করে কি করেছে? মারা হয়েছে। জেল জুলুম, এমন জেল জুলুম দিয়েছে, জীবনটাকে শেষ করে দিয়েছে রে মানুষ। কিসের কারণে? আমাদের এই ব্যবসায়ী যারা আমরা আছি, আমরা ব্যবসায়ী কারচুপি করার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর আযাব চাপায়া দিয়েছেন। ঠিক না বেঠিক? হচ্ছে না? মিলা যাইতেছে না? তাহলে রাসূল বলছেন 5টা জিনিস, তার মধ্যে একটা কি? যেই সমাজের মানুষগুলো গুনাহকে গুনাহ মনে করবে না, আল্লাহ তাআলা তাদের জন্য কয়টা দিবেন? 2টা শাস্তি দিবেন। 1 নাম্বার কি? 1 নাম্বার কি বললাম? মহামারী দিবেন। 2 নাম্বার কি? 2 নাম্বার কি? ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাত, এমন রোগ বালা মুসিবত দিবেন যেটা আমাদের পূর্বপুরুষ নামও শুনে না। 2 নাম্বার, যারা ওজনে কম দিবে তাদের জন্য 3টা শাস্তি। 3 নম্বরে আসতেছি, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, শেষ জামানার মানুষগুলো যাকাত দিবে না, যাকাত দিবে না। সবাই যদি যাকাত দিত তাহলে দরিদ্র মানুষ থাকতো না। যেই সমাজের মানুষগুলো, যে রাষ্ট্রের মানুষগুলো যাকাত দিবে না, আল্লাহর হাবিব বলেন ইল্লা মুনিউ আল কতর মিনাস সামা, যেই সমাজের মানুষগুলো যাকাত দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজে কি করে দিবেন? ওই রাষ্ট্রে বৃষ্টি বন্ধ করে দিবে। বৃষ্টি বন্ধ হয়েছে? বৃষ্টি বন্ধ হয়েছে না? এখন বলতে পারেন হুজুর মাঝে মাঝে তো হয়। দেখেন মাঝে মাঝে যে হয়, কেন হয়? রাসূলের কথা, ওয়ালাউলা আল বাহাইমু লাম ইউহদারুন, এই জমিনে যদি চতুষ্পদ জন্তু, জীব জানোয়ার যদি না থাকতো, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চিরদিনের জন্য এই জমিনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। জীব জন্তু জানোয়ারের কারণে, সাপ বিচ্ছুর কারণে, ব্যাঙের কারণে জলহস্তি সে ঠান্ডার মধ্যে আরাম করবে, ব্যাঙ ঠান্ডার পানির মধ্যে সে সাঁতার কাটবে, সাপ বিচ্ছুর পানির দরকার, গাছগাছালির জন্য কি দরকার? পানির দরকার। তাদের কারণে আমরা কি পাইতেছি? বৃষ্টি পাইতেছি। যদি তারা না থাকতো এই সমাজ আর বৃষ্টি পাইতো না, এই রাষ্ট্রে বৃষ্টি পাইতো না, পানি পাইতো না। মিলতেছে কথা? 4 নম্বর, ওয়ালাম ইয়ানকুসু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, শেষ জামানার যে সমস্ত উম্মতেরা আসবে, ওই সমস্ত উম্মতেরা আল্লাহর ওয়াদা খেলাফ করবে, রাসূলের ওয়াদা খেলাফ করবে। কিভাবে? আমরা তো সকলেই রোহের জগতে বলে আসছি। আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকলেই বলছিল। ডোনাল্ড ট্রাম্পও বলছিল, এই এলাকার যত হিন্দু আছে সকলেই কিন্তু বলছিল হ্যাঁ বাবা, হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আইসা তন্ত্র মন্ত্রের পিছনে পড়তেছে, চাকরির পিছনে পড়তেছে, রিজিকের পিছনে পইরা বলতেছে কি মানি ইজ দ্য সেকেন্ড গড। টাকারই
খোদা মেনে নিতেছে, মূর্তির পায়ের সেজদা দিতেছে। ঠিক না বেঠে? আল্লাহর ওয়াদা কি আছে? আল্লাহর ওয়াদা নেই। আল্লাহ বলেছিলেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, কিন্তু পড়ে না। রসুলের ওয়াদা ছিল তুমি আমার তরিকা মতো চলবা, কিন্তু কি করে না? রসুলের তরিকা মতো চলে না। যেই সমাজের মানুষগুলো কি করবে? আল্লাহ এবং তার রসুলের ওয়াদা খেলাফ করবে, ওয়াদা মতো চলবে না। আল্লাহর হাবিব বলেন ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, ওই রাষ্ট্রের মধ্যে, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা বাহিরের শত্রু চাপায়া দিবে, বাহিরের শত্রু চাপায়া দিবেন। যে সমাজের মানুষ, যে রাষ্ট্রের মানুষ আল্লাহ এবং তার রসুলের ওয়াদাকে মানবে না। ফায়াখুযুনা বা'দা মা ফি আইদিহিম, এবং বাহিরের রাষ্ট্রের মানুষগুলো ওই রাষ্ট্রের জিনিসগুলো কবজা করে নিয়ে যাবে। কত কিছুদিন আগে দেখলাম ওই একদম বর্ডারের দিকে বিএসএফ কি করছে, বাংলাদেশের এক ছাগল ধরে নিয়ে গেছে। সংবাদ পাইছেন কি না ফেসবুকে? ছাগল ধরে নিয়ে গেছে। পানির সময় পানি দেয় না, যখন দরকার নাই তখন ডুবায় মারে। ঠিক না বেঠিক? আমরা আল্লাহ এবং তার রাসূলের ওয়াদা খেলাফের কারণে এই শাস্তি আমাদের জন্য। তা 4 নম্বর। 5 নম্বর, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই সমাজের মানুষগুলো, যে রাষ্ট্রের মানুষগুলো, যে পরিবারের মানুষগুলো আল্লাহর কিতাব অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী তারা তাদের সম্পদকে বন্টন করবে না, ভাই বোনের হক দিবে না, আছে না? গত কিছুদিন আগে একটা ঘটনায়, একটা জানাজায় দেখছিলাম, এক মেয়ে লোক তার ভাইয়ের জানাজায় উপস্থিত হয়ে কবরের পাশে গিয়ে বলছিল, আল্লাহ, এ আল্লাহ, তুমি আমাকে, আমার এই ভাইকে ততদিন পর্যন্ত জান্নাত থেকে দূরে রেখো যতদিন পর্যন্ত আমার ভাই আমার বাবার হক থেকে দূরে রেখেছে। কত বড় কথা! আল্লাহ, তুমি আমার ভাইকে মাফ করে দিও, তবে যতদিন পর্যন্ত সে আমার বাবার হক থেকে আমাকে বঞ্চিত করেছে, তুমি তাকে ততদিন পর্যন্ত তোমার জান্নাত থেকে বঞ্চিত করো। যেই সমাজের মানুষগুলো, যেই রাষ্ট্রের মানুষগুলো আল্লাহর বিধান মতো তাদের কি সম্পদ ফয়সালা করবে না, বন্টন করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি তৈরি করে দিবেন। দেখেন, কোন ঘরে শান্তি আছে? শান্তি নাই। একজন ভাই সে কি করছে, বিদেশের বাড়ি গিয়া মোটামুটি টাকা পয়সা বাবার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাইছে, বাড়িতে আরেক বাইসের টুটু কোম্পানির ম্যানেজার, সব কিছু বাইরে হয়ে গেছে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর কিতাব অনুযায়ী কি করা, ফয়সালা করা। তাই 1 নম্বর বললাম কি, আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানার উম্মতের জন্য 5টা পরীক্ষা। 1 নম্বর কি, যারা গুনাহকে গুনাহ মনে করবে না তাদের জন্য 2টা শাস্তি। 1 নম্বর কি, মহামারী দিবেন। 2 নম্বর কি, এমন রোগ বালা মুসিবত দিবেন যেটা কি আমাদের পূর্বসূরীরাও জানে নাই। 2 নম্বর কি, তারা কি করবে, যারা ওজনে কম দিবে, আর যারা ওজনে কম দিবে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, 3টা শাস্তি দিবেন। 1 নম্বর কি, সিদ্দাতিল মাউনা, কি করবেন, জীবনযাত্রা কঠিন হবে এবং কি জিনিসের বরকত কমে যাবে। ইল্লা উখিদু বিসসিনিন, দুর্ভিক্ষ তৈরি হবে। 4 নম্বর জাওরিস সুলতানি আলাইহিম, 3 নম্বর জাওরিস সুলতানি আলাইহিম, আল্লাহ তাআলা জালেম শাসক নিযুক্ত করে দিবেন। 3 নম্বর, যারা যাকাত দিবে না, যদি যাকাত না দেয় তাহলে কি আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিবেন। আর বৃষ্টি বন্ধ হয়েই গেছে। কেন বৃষ্টি হচ্ছে? চতুষ্পদ জন্তুদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছেন। 4 নম্বর হলো যারা আল্লাহ এবং তার রাসূলের কি করবে না, অঙ্গীকারকে মানবে না, আল্লাহ তাআলা বাহিরের দেশের শত্রুকে দেশে চাপায়া দিবেন এবং দেশের জিনিসগুলো বাহিরের রাষ্ট্রের মানুষগুলো নিয়ে যাবে। এবং 5 নম্বর হলো কি, যারা আল্লাহর কিতাব তথা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তাদের পরিবারে কি করবে না, সম্পদ বন্টন করবে না, ফয়সালা করবে না। যদি না করে তাহলে কি করবেন, প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তির আগুন জ্বালায়া দেবেন, অশান্তির আগুন জ্বালায়া দেবেন। বুঝতে পারছি কথা? মিলতেছে সমাজে কথাগুলো? সমাজে হচ্ছে না? শান্তি কোথায়? কিসের কারণে শান্তি নাই? একটু যদি বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করি, কেন শান্তি আসছে না? তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মতের মধ্যে 15টা জিনিস আসবে, 15টা জিনিস, কয়টা জিনিস? 15টা জিনিস। যখন আমার উম্মতের মধ্যে 15টা জিনিস হবে, প্রত্যেকেই আমার জন্য আমি একটা, 15 থেকে একটা, আপনি 15 থেকে একটা, 15টা জিনিস যখন, 15টা অভ্যাস যখন আমার উম্মতের মধ্যে আসবে, তখন আল্লাহ তাআলা আযাব দেওয়াকে বৈধ করে দিবেন। আযাব দিয়ে দিবেন, আযাব দেওয়া বৈধ হয়ে যাবে। দেখেন 15টা খাসলাত, 15টা অভ্যাস আমাদের ভিতরে আছে কিনা, আমার ভিতরে আছে কিনা। এক নাম্বার, ইদা কানাল মাগনামু দুয়ালা, শেষ জামানার উম্মতেরা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে। একজন এমপি সাহেব, উনি পার্লামেন্টের এমপি নিযুক্ত হয়েছেন, তাকে সরকারিভাবে একটা গাড়ি দেওয়া হয়েছে, ঠিক না, একটা বাড়ি দেওয়া হয়েছে। এই গাড়ি দ্বারা সে শুধু সংসদ ভবনে যাবে দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য, ঠিক না ঠিক? কিন্তু এই গাড়ি দ্বারা 14 গোষ্ঠী যারা আছে সবাই চলে, ঠিক না ঠিক? আর কথা বলেন, হচ্ছে কিনা? 1400 বছর আগে রাসূল বলে গেছেন, মানুষ যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে, তখন আল্লাহ তাআলা শাস্তি চাপায়া দিবেন, আযাব দেওয়া বৈধ করে দিবেন। এমপি হওয়ার আগে মানুষের পিছনে পিছনে ঘুরে, এমপি হয়ে গেলে জুতার তলা হয়ে যায়, তার খোঁজ পাওয়া যায় না। এমপি হওয়ার আগে কিছুই ছিল না, কিন্তু এমপি হওয়ার পরে টাকা পয়সার অভাব নাই। কোথায় পাইছে টাকা? যারা রাজনীতি করে দেখেন, আপনারা তাকায় দেখেন, এই কথা বলার পরে অনেকে হয়তো বা কষ্ট পাবে, কিন্তু বলতেই তো হবে, সত্য কথা বলতে হবে, সত্য অবশ্যই প্রচার করতে হবে। যারা রাজনীতি করে দেখেন তাদের আর কোনো ইনকাম আছে কিনা? আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারা রাত্র চেষ্টা করেন, নিজের রোজগার করেন, সন্তানদের দ্বারা রোজগার করান, তারপরেও ফ্যামিলি চলে না, কিন্তু তার আর কোনো ইনকামের কোনো সোর্স নাই। একটাই হলো নেতার পিছে ঘুরে, হাইফাই হয়ে চলে, পালসার গাড়ি নিয়ে চলে, পাজারো নিয়ে চলে, ঠিক না বেঠি? কথা বলেন, ঠিক না বেঠি? আওয়াজগুলো তুলতে হবে, মানুষের কানে পৌঁছতে হবে, পৌঁছতে হবে। তো যখন 15টা খাসলাত মানুষের মধ্যে আসবে, তখন কি আল্লাহ তাআলা শাস্তি দেওয়া বৈধ করে দিবেন। এক নম্বর কি? যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামা, যখন মানুষ আমানতের খেয়ানত করবে। বুঝছেন? আরে আমানত নাই, আমানত নাই, কথার আমানত নাই। একজনকে যদি বলা হয়, ভাই আপনার কাছে এই কথাটা বললাম, ওইটা যাইতে যাইতে বাজারে প্রচার হয়ে গেছে, হুজুর তো ওই কথা বলছে, ঠিক না ঠিক? আপনি 10,000 টাকা আপনার কাছ থেকে নিছে, পরে অস্বীকার করে, এখন স্ট্যাম্প করতে হয়, ঠিক না ঠিক? আগেকার সময়ে দেখেন, কত কিছুদিন আগেও শুনছি যে আমাদের কবির সাহেবের ব্যাপারে একটা কথা শুনছি, যে উনি একজনকে কিছু টাকা দিচ্ছেন যে জমি দিবে, কিন্তু পরে অস্বীকার করে বসছে, ঠিক না ঠিক? অস্বীকার করছে। দলিল করতে হয়, আগে দলিল করা লাগতো না। এখন মানুষের জমি বন্ধক রাখলে কি করতে হয়? স্ট্যাম্প করতে হয়। আগে স্ট্যাম্প করতে হইতো না। কেন? আমানত চলে গেছে, জবান চলে গেছে। সকালে বলে এক কথা, বিকালে বলে আরেক কথা। যে বলে কোথায় আছো, কাপাসিয়া থাকে, বলে কই আছে, কবির বাজারে আছে, ঠিক না? আমানত উঠা দেয়, আমানত উঠা। এই আমানত উঠা যাওয়ার কারণে সুদ নামক আযাব এই সমাজে, এই রাষ্ট্রে আল্লাহ চাপায়া দিয়েছে। টাকা নিছি, অমুক তারিখে দেব, কিন্তু এটা তো কোনো কি নাই, পার্টেন্সিস নাই, লাভ নাই। কিন্তু আপনি যখন সুদ নেবেন, দিন জেগেলেই লাভ, এই চাপায়া দিয়েছে। 2 নম্বর গেল। 3 নম্বর, ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত দিবে না। যে আলোচনা গেল, যাকাতকে জরিমানা মনে করবে সমাজের মানুষ, যাদের সম্পদ আছে যাকাত দিবে না, জরিমানা মনে করবে। হাজার বুঝাইলেও যাকাত দিবে না। আর উল্টা বলবে যে মোল্লারা খালি যাকাতের কথা কইয়া নিজের পকেট বাড়ি করতে চায়। অথচ এক একটা কওমি মাদ্রাসায়, এক একটা বড় বড় কওমি মাদ্রাসায় হাজার হাজার ছাত্র পড়াশোনা করে, সরকারিভাবে কোনো অনুদান নাই, সব কিছু কি এই মানুষের যাকাতের টাকাই চলে। যিনি প্রধান থাকেন ওনার মাধ্যমে এই ছাত্রগুলো চলে। যেটা উচিত ছিল রাষ্ট্রীয় ফান্ড থেকে এই গরিবদের, এতিমদের লালন পালন করা, সেটা একজন মানুষের মাধ্যমে পরিচালিত হচ্ছে। যাকাত দেওয়াকে জরিমানা মনে করে। 3 নম্বর। 4 নম্বর, এটা একটু খেয়াল করে শুনুন।
ওয়া আতাআর রাজুলু জাওজাতাহু, আতাআর রাজুলু জাওজাতাহু, শেষ জামানার উম্মত যারা আসবে তারা স্ত্রীর আনুগত্য করবে। আছে কি না নাই? আছে না নাই? স্ত্রীর কথায় উঠা বসা করবে। তো আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, তোমরা স্ত্রীদের সাথে পরামর্শ করো। পরামর্শ এক জিনিস, স্ত্রীর কথা মাইনা নেওয়া আরেক জিনিস। ঠিক না বেটি? আপনি পরামর্শ করেন, অসুবিধা নাই, কিন্তু স্ত্রী যে বলে যে এখানে বাড়ি বানাইতেই হবে, আপনিও পারো। আছে না নাই? আপনি পরামর্শ করতে পারেন, সিদ্ধান্ত হবে কার? স্বামীর সিদ্ধান্ত হবে, মহিলার কোনো সিদ্ধান্ত নাই। কেন? আল্লাহ তাআলা তাদেরকে নিসবে আকল করে সৃষ্টি করেছেন। ইসলামী রাষ্ট্র যদি খেলাফত কায়েম হয়, যদি কোনো মহিলা যদি সাক্ষী দিতে চায়, একজন পুরুষের বদলায় দুইজন মহিলা। জানেন এটা? একজন পুরুষের পরিবর্তে দুইজন মহিলা। কেন? তাদেরকে নিসবে আকল করে তৈরি করেছেন। জ্ঞানহীন দেখবেন কিছু বললেই কান্দা টান্দা শেষ। আছে না? শেষ জামানার উম্মত যারা আসবে তারা কি করবে? স্ত্রীর আনুগত্য করবে। স্ত্রীর আনুগত্য করে কি করবে? ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, স্ত্রীকে বেশি সম্মান দিতে যায়, স্ত্রীর আনুগত্য করতে যায়। আক্কা উম্মাহু, মাতার মায়ের কি করবে? অবাধ্যতা করবে, মায়ের অবাধ্যতা করবে। ঠিক আছে? ঠিক। প্রেম করে বিয়া করছেন, বউকে খুশি রাখবো নাকি মাকে খুশি রাখবো, শেষ পর্যন্ত মাকে ছাইরা বউ নিয়ে চলে যা। ঠিক না? ঠিক। ওয়াবাররা সাদিকাহু, মানুষ তার বন্ধুকে বেশি গুরুত্ব দিবে, বন্ধুর কথাকে বেশি গুরুত্ব দিবে। ও জাফা আবা, পিতাকে, পিতার অবাধ্যতা করবে। ঠিক না? ঠিক। বন্ধু ফোন দিছে, একজন ফোন দিছে, ভাই তোমার বাবা তো হাসপাতালে ভর্তি, 5,000 টাকার ওষুধ দরকার, টাকা পয়সা নেই, তোমরা হাইরে নেই। বন্ধু ফোন দিছে, আমি তো একটা পাজারো গাড়ি কিনবো, আমার 10 লাখ টাকার দরকার। সাথে সাথে বলে তোর কত টাকার দরকার, তুই গাড়ি কিনে আমি তোর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেছি। ঠিক না? ঠিক। কথা বলেন ঠিক না? ঠিক। স্ত্রীর আনুগত্য করে মার সাথে বেয়াদবি করবে এবং বন্ধুকে বেশি ভালোবাসতে যায় বাবার অবাধ্যতা করবে। মিলতেছে কথাগুলো সমাজে? আছে না? আল্লাহ। 8 নাম্বার, ওয়ারতাফাআতিল আসওয়াকু ফিল মাসাজিদ, শেষ জামানার উম্মত যারা আসবে তারা মসজিদে বেশি বেশি হট্টগোল করবে। এর দুই ব্যাখ্যা, এটার দুই ব্যাখ্যা। একটা হলো মসজিদের পদ পদবি নিয়ে, এক মসজিদ ব্যাংকে 10টা হয়েছে, 11 নম্বরটা আলোচনা চলতেছে। ঠিক না? ঠিক। কিসের কারণে? পদ পদবি নয়, কে সভাপতি হইব, কে সেক্রেটারি, আর কে কেশিয়ারি, আর কি খালি মাতবরি, খালি মাতবরি, কাজে ঠন ঠন মাতবরের বেলায় একদম আগে। ঠিক না? ঠিক। দেখেন প্রত্যেকটা সমাজে দেখেন, আমার শ্বশুরবাড়ি এলাকা, আমার শ্বশুরবাড়ি এলাকা পাশাপাশি 2টা ক্ষেত্রে 2টা মসজিদ এখনো বিদ্যমান। কিসের কারণে? আগে যারা মসজিদ করছে তারা ওয়াকফ করে দেয় নাই। ওয়াকফ যে কাগজে কলমে করতে হবে এটা জরুরি না, মুখে বললে ওয়াকফ হয়ে যায় মসজিদের জন্য। এখন তারাই মসজিদ নিয়ন্ত্রণ করতেছে, কিন্তু আরেকটা গোষ্ঠী আছে তারা একটু শক্তিশালী, তারা বলতেছে যে না, তারা কেন নিয়ন্ত্রণ করবে, মসজিদ নিয়ন্ত্রণ করবো আমরা। এই 2 ভাগে ভাগ হইয়া এই খাতে এক মসজিদ, ওই খাতে এক মসজিদ, মাঝখানে একটা বাথরুম। আই যদি কেউ বিশ্বাস না হয় আমার সাথে একদিন আমার শ্বশুরবাড়ি মেহমান হয়ে দেখায় দেবেন, দুটোটা জামে মসজিদ, দুটোটাই জমা হয়। কি মসজিদে কি হবে? বেশি বেশি হট্টগোল হবে, মসজিদ নিয়ে মারামারি হবে, মসজিদ কমিটি নিয়ে মারামারি হবে, সভাপতি নিয়ে মারামারি হবে, সেক্রেটারি নিয়ে মারামারি হবে। অথচ ওই সভাপতি, ওই সেক্রেটারি, ওই ক্যাশিয়ারকে যদি নামাজের মুসল্লায় দাঁড়ায় দেওয়া হয়, ওযু ছুঁইটা যাবে। ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলের কথা, রাসূলের কথা। আর যত গ্যাঞ্জাম আছে এলাকার সব গ্যাঞ্জাম মসজিদে আইনা এটাকে শামিল করে। শেষ জামানায় যারা আসবে, শেষ জামানায় যারা আসবে তারা কি মসজিদে হট্টগোল করবে, মসজিদের পদ পদবি নিয়ে হট্টগোল করবে, সমাজে ফিতনা তৈরি করবে। 9 নম্বর, ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, শেষ জামানার উম্মত যারা আসবে সমাজের সবচাইতে নিকৃষ্টতম মানুষটা সমাজের নেতৃত্ব দেবে, এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সমাজের সবচাইতে খারাপ মানুষ, সে সমাজের নেতৃত্ব দেয়। অথচ যদি বলা হয় ভাই ইমাম শব্দের অর্থ কি, বলে নেতা।
আপনাদের এখানে আমি 1 বছর ধরে আসছি, 1 বছর ধরে আসার পরে এই এলাকায় কোনো সামাজিক দরবার হয় নাই? বলেন সামাজিক দরবার হয়েছে না? আরে কথা বলেন, সামাজিক দরবার হয়েছে কি হয়েছে না? ইমাম শব্দের অর্থ কি? ইমাম শব্দের অর্থ নেতা। তাহলে আমি যদি নেতা হই, যে এলাকায় যে এই যে সামাজিক দরবারগুলো হলো, কোন দরবারে আমাকে আপনারা নিয়েছেন? কথা বলেন, নিছেন? তাহলে মুখে মুখে বলেন নেতা। রাগ করতেছেন? রাগ করতেছেন? ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, সমাজের সবচাইতে নিকৃষ্টতম মানুষটা সমাজের নেতৃত্ব দেবে। হুজুরকে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে সঠিক বিচার করবে, সঠিক কথা বলবে। চাই সে চেয়ারম্যান হোক, চাই সে মেম্বার হোক, চাই সে এমপি হোক, চাই চাকরি থাকুক, চাই না থাকুক, সঠিক বিচারটা করে আসবে, পরেরটা পরে দেখা যাবে। ঠিক না বেঠি? 5 টাকা পিছনে এসে বইলা দেওয়া যাবে না, হুজুর এই যে 10 টাকা দিয়ে গেলাম, আমার দিকে একটু কি করেন তাকায়, আছে না নাই? হ্যাঁ, যদি ইমামকে ইমামের জায়গায় রাখি, ইমামকে যদি ইমামের কাজ করতে দেই, এই সমাজ পরিবর্তন হতে বেশি দিন সময় লাগবে না, বেশি দিন সময় লাগবে না। কথা বলেন ঠিক না বেটি? ইমামকে ইমামের জায়গায় রাখবো তো ইনশাল্লাহ, আমি হই আর যেই হোক না কেন, ইমামকে ইমামের জায়গায় রাখবো। আল্লাহ। 10 নম্বর গেল। 10 নম্বর, ওয়াকানা ইউকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, শের জামানার উম্মত যারা আসবে, তারা একজন আরেকজনকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। ঠিক না বেটি? অমুকরে যদি অমুক মাহফিলের সভাপতি না দেওয়া হয়, অমুককে যদি অমুক মসজিদের পুরো পদ পদবি না দেওয়া হয়, তাহলে সেখানে গিয়ে সে গ্যাঞ্জাম তৈরি করবে। এমন মানুষ সমাজে আছে না নাই? আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অমুককে যদি হুজুর সালাম না দেয়, চাকরিটা হয়তো বা চলে যাইতে পারে, তবে রিজিকের ফাইসালা তো জমিনে হয় না। রিজিকের ফাইসালা কোথায় হয়? আসমানে হয়। যেই ইমাম, যেই মুয়াজ্জিন, যেই খতিব সাহেব রিজিকের বয়ে হক কথা বলবে না, আল্লাহ রব্বুল আলামিন ওই আলেমকে, ওই ইমামকে, ওই খতিব সাহেবের জিহ্বাটাকে কেচি দ্বারা কেটে দিবেন। সেই বয়েই কথাগুলো বলবে। আমি যেন নিজে সৎ থাকতে পারি, আপনাদেরকে যেন সৎ পথ দেখাইতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করে। তাহলে কি মানুষ মানুষকে তার ক্ষতির বয়ে কি করবে? সম্মান করবে, ক্ষতির বয়ে সম্মান করবে। মরে গেলে দেখবেন ফেসবুকের কমেন্টে আলহামদুলিল্লাহ আসতেছে, অথচ এক হাতে মরে গেছে, পুরা দেশ তার জন্য কাঁদতেছে। ঠিক না বেটি? পুরা দেশ তার জন্য কাঁদতেছে। এই জন্যই তো কবি বলেন, তুমি এসেছিলে ববে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরণে কাঁদিবে তুমি, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যার বাস্তব দৃষ্টান্ত আমাদের উসমান গাজী। কথা বলেন ঠিক না বেঠি? ওয়াশুরিবাতিল খুমুর, শের জামানার উম্মত যারা আসছে এরা কি করবে? বেশি বেশি মদ পান করবে। 12 নম্বর, ওয়ালুবিসাল হারির, শের জামানার মানুষগুলো পাতলা কাপড় পরিধান করবে। পুরুষরা পাতলা কাপড় পরিধান করবে, তা তো ঠিক আছে। দামি দামি গাড়ি নিয়ে, দামি দামি গাড়ি নিয়ে তারা মসজিদে যাবে, দামি গাড়ি থেকে মসজিদে নামবে, মসজিদে নামাজ পড়বে, এতটুকু ঠিক আছে। কিন্তু একজন মানুষ সে কি করবে? একজন পুরুষের বেলায় তো ঠিক আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজি দিনদার, কিন্তু তার বাড়ির যদি খবর নেওয়া হয়, তার মহিলার মানুষগুলো উলঙ্গ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাসলিমাতিল বুখতিল মাইলা লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন 40 সানা। শের জামানায় এমন কিছু মহিলা থাকবে, নিসাউন কাসিয়াতুন, কাপড় পরে উলঙ্গ থাকবে, কাপড় পরে উলঙ্গ থাকবে। হাজী সাহেব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলেম মানুষ, ইমাম মানুষ, খতিব সাহেব মানুষ, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনের পথে থাকে, সমাজের ভালো মানুষ, নামাজ পড়ে দিনের পথে থাকে, কিন্তু তার মেয়েটা, তার স্ত্রীটা এমন কাপড় পরিধান করে, নিসাউন কাসিয়াতুন আরিয়াত। নবী বলেন কাপড় পরার পরেও উলঙ্গ এমন নারী বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মাইলাতুন মুমিলাত, এমন সুগন্ধি ব্যবহার করবে
নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে, অন্যকেও নিজের প্রতি আকৃষ্ট করাবে। রুউসুহুন্না কাআস্তিমাতিল বুখতিল মাইলা, মাথার চুলের খোপাটা এমন ভাবে বাঁধবে, উটের কুচ যেমন চলার পরে হেইলা দুইলা চলে, তার চুলটাও এমন ভাবে হেইলা দুইলা চলাবে। আছে না এমন নারী? লাম ইয়াদখুলনাল জান্নাহ, কখনো এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এই সমস্ত নারীরা জান্নাতের সুঘ্রাণ পাবে না। অথচ রাসূল বলেন ওয়া ইন্না রিহাহা লা তুজাদু, নিশ্চয় জান্নাতের ঘ্রাণ লা তুজাদু, অবশ্যই পাওয়া যাবে মিন 40 সানা, 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাবে। কিন্তু এই সমস্ত নারীরা জান্নাতের সুঘ্রাণ পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শেষ জামানার উম্মত যারা আসবে কি করবে? পাতলা কাপড় পরিধান করবে, নারীরা পাতলা কাপড় পরিধান করবে। আমার মেয়েটাকে, আমার স্ত্রীটাকে আমি তো ঘরে ভালো দামি কাপড় দিয়ে পর্দা বানাইছি, জানালায় পর্দা দিছি, দরজায় পর্দা দিয়েছি। আমার স্ত্রীরা কি পর্দা করে? আমার স্ত্রীরা তো আমার ভাইয়ের সামনে যায়, আমার মেয়েটা তো তার চাচাতো ভাইয়ের সামনে যায়, তার মামাতো ভাইয়ের সামনে যায়, তার খালাতো ভাইয়ের সামনে যায়। আছে না নাই? এই সমাজ আমার বুঝেই না। আরো তো কতদিন আগে বলেছি, ইমাম সাহেবকে সালাম দেয় আল্লাহ কোথায়? দাওয়াত খাইতে গেলে কি করে? ইমাম সাহেবের পাতে বাইরা দেয়। আপনাদের মহল্লায় রাগ কইরেন না ভাই, হাতে পায়ে ধরে বলি ভাই, এটা তো আল্লাহর বিধান, ফরজ বিধান। দাওয়াত যদি আপনি সারা জীবনে কোনোদিনও না খাওয়ান, কোনো গুনাহ হবে না। কিন্তু যদি একজন আপনার স্ত্রী, আপনার যুবতী মেয়েটা যদি ইমাম সাহেবের সামনে আসে, ইমাম সাহেবের গুনাহ হবে, আপনার স্ত্রীটাও ফরজ তরকের গুনাহ হবে। এতটুকু গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে কি শেষ জামানার মানুষ কি করবে? পাতলা কাপড় পরিধান করবে। 13 নম্বর, ওয়াত্তাখিযাতিল কায়নাত, গান বাদ্য ক্রয় করবে। গানের আলোচনা 3 সপ্তাহ করছি না? গানের আলোচনা 3 সপ্তাহ করেছি। ওয়াল মাআজিফ, এবং কি করবে? বাদ্যযন্ত্র ক্রয় করবে। 15 নম্বর শেষ, ওয়া কানা ইয়ালআনু আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। এই শেষ জামানার উম্মতরা তাদের পরবর্তী, সেই পূর্ববর্তী যে মানুষগুলো ছিল তাদেরকে লানত করে। এর 2 ব্যাখ্যা। একটা হলো, দেখবেন কিছু মানুষ আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি কাফের বলে ফতোয়া দেয়, আছে না নাই? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কাফের বলে ফতোয়া দেয়, আছে না নাই? অথচ তারা দ্বীনের জন্য কি পরিমাণ কষ্ট মুজাহাদা করেছেন। এই যে হাদিসের কিতাব পাইতেছি, কোথায় পাইছি? তাদের মাধ্যমে দ্বীন পাইছি, তাদের মাধ্যমে শরীয়ত পাইছি। দেখেন কোরআনের মধ্যে একটা আয়াত আছে যে তোমরা কি করো? মাথা মাসাহ করো। আর মাথা কতটুকু মাসাহ করবা? পুরা মাথা মাসাহ করবা না অল্প মাসাহ করবা? ইমামদের মধ্যে ইখতিলাফের কারণে আমাদের জন্য সহজ হয়ে গেছে কি 3-4 ভাগের 1 ভাগ মাথা মাসাহ করা ফরজ, পুরা মাথা মাসাহ করা সুন্নাত। আরেকটা ব্যাখ্যা, গত 17 বছর আওয়ামী লীগ শাসন করছে না, বা এই স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আমি কিন্তু রাজাকার না, সত্যি আমি রাজাকার না। আমার 93 জন্ম, আমি রাজাকার না। আমাকে রাজাকার বললেও লাভ নাই। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে যারা দেশ শাসন করেছে, একদল আসে 5 বছর খায়, আরেক দল যখন আসে তখন তাদের বিরোধিতা করে, সমালোচনা করে, ঠিক না ঠিক? আরেক দল যখন আসে তাদের সমালোচনা করে, আরেক দল যখন আসে তাদের সমালোচনা করে, আরেক দল যখন আসে তাদের সমালোচনা করে, ঠিক না ঠিক? আছে না নাই? তাহলে কি শেষ জামানার এই শেষ জামানার উম্মতেরা তার পূর্ববর্তী মানুষদের কি করবে? সমালোচনা করবে। তাহলে 15টা খাসলত যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা ওই সমাজের মধ্যে শাস্তি চাপায়া দিবেন। 1 নম্বর একটু মনে মনে বলি। 1 নম্বর কি? ইদা কানাল মাগনামু দুয়ালা, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে গনিমত মনে করবে। 2 নম্বর ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে উঠায়া দিবে। 3 নম্বর হলো যাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। 4 নম্বর হলো কি? ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে। 5 নম্বর ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে। 6 নম্বর কি? ওয়াবাররা সাদিকাহু, বন্ধুকে বেশি আপন মনে করবে। ওয়া জাফা আবা, পিতাকে কি করবে? পিতার অবাধ্য হবে। 8 নম্বর ওয়ারতাফাআতিল আসওয়াকু ফিল মাসাজিদ, মসজিদ নিয়ে গন্ডগোল হবে। 9 নম্বর ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, সমাজের সবচাইতে নিকৃষ্টতম মানুষটা সমাজের নেতৃত্ব দিবে। 10 নম্বর ওয়াকানা ইউকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে কিসের ভয়ে? তার ক্ষতি থেকে বাঁচার জন্য। 11 নম্বর
ওয়াশুরিবাতিল খুমুর 12 নম্বর, লুবিসাল হারির 13 নম্বর, উত্তখিযাতিল কায়নাত 14 নম্বর, ওয়াল মাআজিব 15 নম্বর। কি শেষ জামানার উম্মতগুলো তার আগের মানুষের সমালোচনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, দেখেন আমাদেরকে কিন্তু মানুষ খুব সম্মান করে না? একজন ইমামকে, একজন মাদ্রাসার শিক্ষককে কি পরিমাণ সম্মান করে, কি পরিমাণ শ্রদ্ধা করে, যদি এখন বলতে থেকে চলে যাবে। আপনাদের সমাজের মানুষ আমাকে কি পরিমাণ মহাব্বত যে করে, সেটা যদি আমি সারাদিন যদি সেজদায় পড়ে শুকরিয়া আদায় করি, সেই শুকরিয়া শেষ হবে। নাম বলবো না, এখানে আসার পর থেকে নিয়ে আমার নাস্তা ক্রয় করে খাইতে হয় না। আপনাদের 1 বছর ধরে আসছে, মহাব্বত না করলে হয়েছে? সেদিন বাড়িতে যাব 30 তারিখ, নভেম্বরের 30 তারিখে আপনাদের মহল্লার মানুষ যায়া ওই রাজেন্দ্রপুর দেখা হয়েছে, সে আমার ভাড়াটা পুরা ময়মনসিংহের ভাড়াটা দিয়ে দিচ্ছে। কি মনে করেন? হ্যাঁ, কেন দেয়? এটা কি আমার ভয়ে দেয়? গুলি করে মেরে দেব? আমি ভালো এরকম না। এমন জীবন চলার দরকার, এমনভাবে চলার দরকার, মানুষ যেন মহাব্বতে কি করে সম্মান করে, মহাব্বতে শ্রদ্ধা করে, মহাব্বত করে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে, এই সমাজকে, এই পুরা সমাজকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলের হায়াতে জিন্দেগিতে বরকত দান করেন। যে আলোচনাগুলো করলাম সকলেই যেন আমরা মানতে পারি। আমি অদম গুনাহগার যেন সর্বপ্রথম আমল করতে পারি, এবং যে 15টা কথা বললাম, আগে 5টা কথা বললাম, এইগুলো যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহ তাআলা যেন আলেমদের সংস্পর্শে থেকে, তাদের সহচর্যে থেকে এগুলো যেন দূর করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল ও মঞ্জুর করুক, আমিন। যারা সুন্নাত পড়ে না